নমস্কার বন্ধুরা, সিমুই পায়েস তো আমরা অনেকেই খেয়েছি, তবে এইভাবে একবার সিমুই পুডিং খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। এত ক্রিমি, এত টেস্টি যে তুমি বিশ্বাসই করতে পারবে না এটা সাধারণ সিমুই দিয়ে তৈরি পুডিং। আর বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি সিমাই পুডিং। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এই ঘির মধ্যে আমি 1 কাপ সিমাই দিয়ে দেব। আর সিমাইটা কিন্তু আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এই সিমাইটাকে আমি হালকা একটু ভেজে নেব। যেহেতু আমার এই সিমাইটা রোস্টেড আছে, সেই জন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তোমাদের যদি সিমাইটা রোস্টেড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো সিমাইটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিমাইটা একটা প্লেটে তুলে নেব। এবার আরেকটি ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। এবার এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। আর চিনির মধ্যে দিয়ে দেব 1 চামচ জল। এবার এই চিনিটা মেল্ট হয়ে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি ক্যারামেলটা নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন বেশি লাল না হয়ে যায়, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পুডিংটা তিতো লাগবে। হালকা লাল কালার চলে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে। আর যেই পাত্রে নামাবে সেই পাত্রটা কিন্তু আগে থেকে রেডি করে রাখবে। সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই প্যান থেকে নামিয়ে নিতে হবে সেই পাত্রের মধ্যে। তো আমি এই পাত্রের মধ্যে পুডিংটা বানাবো, সেই জন্য আমি এই পাত্রের মধ্যেই ঢেলে নিলাম ক্যারামেলটা। এবার একটু পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। আর এই ছড়ানো কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কারণ ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি এটাকে একটু ছড়িয়ে নিতে হবে। তারপরে এর উপরে আমি দিয়ে দেব কিছুটা সিমাই। এবার আবারও একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 কাপ দুধ। আর এখানে কিন্তু আমি গরুর দুধটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে ফুল ফ্যাট দুধটা ব্যবহার করতে পারো। তো দুধটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেব 2টি এলাচ। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তো দুধটা ফুটে এসছে, এবার আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নেওয়ার পরে এই দুধের মধ্যে আমি সিমাইটা দিয়ে দেব। আর সিমাইটা দেওয়ার পরে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে সিমাইটাকে রান্না করে নেব। মানে যতক্ষণ না সিমাইটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণই কিন্তু আমি সিমাইটাকে রান্না করে নেব। এবার একটা কাপের মধ্যে 1/2 কাপ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এবার 1 চামচ আগার আগার পাউডার খুব ভালো করে ঠান্ডা দুধটার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে সিমাইটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই আগার আগার পাউডার গোলা দুধটা এর মধ্যে আমি ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছ সিমাইটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগার আগার পাউডার মেশানো দুধটা এর মধ্যে ঢেলে দেব। এবার আগার আগার পাউডার মেশানো দুধটা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো, কারণ আগার আগার পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা জমাট বেঁধে যাবে, সেই জন্য কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো সিমুইটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রেই আমি পুরোটা ঢেলে দেব। পুরো সিমুইটাই আমি ঢেলে দিয়েছি। এবার যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণই আমি এইভাবে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে আসছি।
তো সিমুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, পুডিংটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা নাইফ দিয়ে আমি চারিদিকে একটু ঘুরিয়ে নিয়েছি, তারপরে একটা প্লেট এর উপরে রেখে উল্টে দিলেই কিন্তু পুডিংটা বেরিয়ে আসবে। আর এই পুডিংটা আমি ঠান্ডা হওয়ার সাথে সাথেই ডিমোল্ড করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে পুডিংটা ফ্রিজে রাখতে পারো, তারপরে ডিমোল্ড করতে পারো। আর পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলে বেশি ভালো লাগবে। তো পুডিংটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একঘেয়ে একরকম সিমুই পায়েস না খেয়ে কিন্তু এইভাবে একবার সিমুই পুডিং তোমরা ট্রাই করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর স্বাদের কিন্তু কোনো ফারাক হবে না। আর এই প্রচণ্ড গরমে দুপুরে খাওয়ার পরে বা বিকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে তো আর কোনো কথাই নেই। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সময় ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।